স্বামী হচ্ছে বন্ধুর মতো, যাকে সবকিছু শেয়ার করা যায়। কিন্তু এখনকার স্বামীরা স্ত্রীর মন বোঝার চেয়ে ভুল ধরে বেশি, স্ত্রীকে ভালোবাসার চেয়ে অপমান, অবহেলা, লাঞ্ছনা করে বেশি। তাই তো নারীদের স্বামীর সুখের সংসার ত্যাগ করে বাপের বাড়িতে অবহেলার দিন পার করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার স্বামীর পছন্দের একটা খাবার নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজকে বানাবো ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন রেসিপিটা অলরেডি ফেসবুক, ইউটিউব সব জায়গায় আছে। আমি আমার স্বামীর কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, তাই আমার কাছে এই ফ্রাইড চিকেন রেসিপিটা খুব বেশি স্পেশাল, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। প্রথমে আমি 10-12 টুকরা মুরগির মাংস নিয়ে নিয়েছি আর স্কিন সহ নিয়েছি। তোমাদের কাছে যদি স্কিনটা ভালো না লাগে অবশ্যই স্কিনটা স্কিপ করতে পারো, তবে ফ্রাইড চিকেনের মধ্যে মুরগির স্কিনটা থাকলে সেক্ষেত্রে ফ্রাইডটা ভালো মতো হয়। গাছের কমলা ছিল, সামান্য পরিমাণ কমলার রস দিয়েছি আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে পানি দিয়ে চিকেনটাকে 80% এর মতো বয়েলড করে নেব। চিকেন বয়েল হতে হতে এখানে আমি ময়দার কোটিংটা করে নিচ্ছি। ময়দার কোটিং এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর সাথে অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। চিকেনটা আরো একটু বয়েল হবে, তো এর মাঝে আমি ডিমটাকে রেডি করে নিব। ফ্রাইড চিকেনের স্পাইসিনেসের জন্য আমি ডিমের মধ্যে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর ভালো মতো মিক্সড করে নিয়েছি। ডিমটা রেডি হয়ে গেছে, এখন আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। চিকেনটা 80% এর মতো বয়েল করে নিয়েছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে চিকেনটা কেন আমি বয়েল করে নিয়েছি। চাইলে তো চিকেনটা ডিরেক্টলি কোটিং করে ভেজে নিতে পারতাম। আমার হাজবেন্ড ডিরেক্টলি ভাজাটা পছন্দ করে না, যার কারণে সামান্য পরিমাণ বয়েল করে নিতে হয়। আর বয়েল করতে সময় কমলার রস, সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যার কারণে চিকেন থেকে ভালো একটি স্মেল আসে। সবকিছু রেডি করে চিকেনটাকে ভাজার জন্য চলে আসলাম। প্রথমে আমি চিকেনটাকে ডিমের সাথে কোট করে নেব, এরপর ময়দার সাথে কোটিং করে নেব। একটা চিকেন লেগ পিস ডিমের সাথে কোটিং করার পর সাথে সাথে আরেকটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এখন ভালো মতো মাখিয়ে নিতে হবে। যত বেশি কোটিং করা হবে তত বেশি ক্রিস্পি আর লেয়ারটা মোটা হবে। তো যার যার ইচ্ছা মতো লেয়ার করে নিতে পারবেন। আমি কিন্তু ডাবল লেয়ারে করে নিচ্ছি বারবার করে, যেন কোটিংটা ভালো মতো হয় আর মোটা হয়। সেক্ষেত্রে চিকেনটা ক্রিস্পি হবে আর খেতেও খুব বেশি মজা লাগবে। তো এই পর্যায়ে আমি চিকেনটাকে তেলে দিয়ে দিব। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি আর এখন চিকেন ময়দা থেকে ঝরিয়ে নেব। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝরে পড়ে যাবে আর যেটা লেগে আছে সেটা সাথেই লেগে থাকবে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সেম প্রসেসে আমি সবগুলো চিকেনকে এভাবে করেই ভেজে নেব। এতক্ষণ পর্যন্ত যে সকল আপু আর ভাইয়ারা আমার ভিডিওটি দেখছিলা, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে যেই সকল আপু আর ভাইয়ারা দেখছো আমার পেজটি ফলো দিয়ে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি এই কাজটি করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে প্রথম ধাপের মতো চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি হাই হিটে ভাজিনি, খুব সময় নিয়ে ভেজেছি। হাই হিটে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা মচমচে ভাজা হবে না, সেজন্য আমি খুব সময় নিয়ে ভেজেছি, যেন উপরটাও ক্রিস্পি হয় আর ভিতরটাও খেতে খুব মজা লাগে। জীবনে বন্ধুর মতো স্বামী থাকলে সব কাজই সহজেই করে নেওয়া যায়। আমার স্বামীর দেওয়া এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার স্বামীর কাছ থেকে আমি এটা শিখেছি। তেল থেকে সব তুলে নেব। এই তো হয়ে গেছে আমার চিকেন ফ্রাইড। কেমন হয়েছে আজকে আমার ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখতে খুব বেশি লোভনীয় হয়েছিল। আমি একই প্রসেসে সবগুলো ভেজে নেব। ফ্রাইড চিকেনটা দেখতে যেমন লোভনীয় লাগছিল, খেতেও খুব বেশি মজা হয়েছিল, ক্রিস্পি হয়েছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আল্লাহ হাফেজ।